বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগামী মঙ্গলবার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিক নির্দেশনা দিয়েছে বিএনপি। রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রেস ব্রিফিংয়ে এ দিক নির্দেশনা দেন। রিজভী বলেন, বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সব নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তায় একপাশে দাঁড়াবে। চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা সম্পূর্ণভাবে নিষেধ। এছাড়াও মহানগর উত্তর বিএনপিকে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, ছাত্রদলকে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত, যুবদলকে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন, মহানগর দক্ষিণ বিএনপিকে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দলকে আর্মি স্টেডিয়াম থেকে বিএনপি কবরস্থান, কৃষক দলকে বনানী কবরস্থান থেকে কাকলি মোড় ও শ্রমিক দলকে কাকলি মোড় থেকে বনানী থেকে শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করতে বলেন রিজভী। এদিকে ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দলকে বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠনকে বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত অবস্থান করার নির্দেশনা দেন তিনি। শুধু তাই নয়, মহিলা দলকে গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতাদের গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড ও বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী যার যার সুবিধামতো স্থানে অবস্থান করবেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রুশা সু, জয় জয় দিন।